হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হলো কি হাইপার লিঙ্ক, এইচটিএমএল এর হাইপার লিঙ্ক। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক এইচটিএমএল এ। তোমরা অনেক সময় দেখেছো যে আমরা ইন্টারনেটে যখন কাজ করি কিছু নীল রঙের লিঙ্ক দেওয়া থাকে, লাইন দেওয়াই থাকে। আমি তোমাদেরকে দেখাবো। তো সেগুলোতে মাউস নিয়ে গেলে মাউসটা কি হয়ে যায় না, একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করে, একটা আঙুলের চিহ্ন আসে, আমি দেখাচ্ছি তোমাদের কিরকম হয়। তো সেই রকম আর কি যদি তৈরি করতে হয়, আমাদেরকেও যদি তৈরি করতে হয়, তাহলে আমরা কিভাবে তৈরি করবো সেই জায়গাটা যাই। তো প্রথমত আমি সেগুলো করার আগে তোমাদের কয়েকটা জিনিস বলি। যেমন ধরো, হাইপার লিঙ্ক বলতে আমরা কি বুঝি? হাইপার লিঙ্ক বলতে বুঝি কি, আমি ইংরেজিতে লিখেছি দেখো, ইট ইজ অ্যান এমবেডেড ইনস্ট্রাকশন that points to the specific part of a document or to the other document or web page, and simply it is called a link. আমরা এটাকে কি বলি, অনেক সময় শুধুমাত্র লিঙ্কও বলতে পারি, অথবা আমরা বলি কি সিম্পলি হাইপার লিঙ্কও বলতে পারি আমরা। ক্লিয়ার? তো আমরা যাবো এই যে হাইপার লিঙ্ক, তার মানে আমরা বাংলায় যদি বলি এরকম হতে পারে। হাইপার লিঙ্ক হলো এমন কিছু টেক্সট হতে পারে, এমন কিছু অবজেক্ট হতে পারে, টেক্সট হতে পারে, অবজেক্ট হতে পারে, ইমেজ হতে পারে, আদার্স কিছু হতে পারে। তো যেটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলে কি আসবে, অন্য কোনো ডকুমেন্ট ওপেন হতে পারে, অথবা ওই ডকুমেন্টে কোনো একটা জায়গাতে যেতে পারে, আমরা যেগুলো বলি বুকমার্ক করে থাকি, সেটাও হতে পারে। তো সেই রকম কাজটাকে আমরা বলি হাইপার লিঙ্ক। লাইক ধরো আমি এখানে একটা গুগল ওপেন করলাম, গুগল। তো গুগলে গিয়ে যদি ধরো আমি এখানে লিখি হাইপার লিঙ্ক, লিখি হাইপার লিঙ্ক কথাটাই যদি লিখি, তাহলে দেখো হাইপার লিঙ্ক লেখার সাথে সাথে কিছু ব্লু কালারের লেখা আসছে, লাইক দিস হাইপার লিঙ্ক উইকিপিডিয়া আসছে, তো হাইপার লিঙ্কস আসছে, W3, তো বিভিন্ন ধরনের লেখা আসছে। তো সেগুলোতে ক্লিক করলে তোমরা দেখেছো একটা লিঙ্ক চলে আসছে, তো সেখানে ক্লিক করলে আমরা জাস্ট একটা অন্য একটা জায়গাতে পৌঁছে যাচ্ছে। তো লাইক দিস, এরকমই আমরাও একটা বানাতে চাইছি, হাইপার লিঙ্ক বানাবো। দেখবো, তোমরা একটু ফলো করবে ভিডিওটা, ওয়ান বাই ওয়ান আমি পুরো জিনিসটাকে ডিসকাস করার চেষ্টা করবো। এখন দেখা যাক, এই যে হাইপার লিঙ্ক আমি করছি, হাইপার লিঙ্ক তৈরি করার জন্য একটা ট্যাগ লাগে। সেই ট্যাগটা কি না, এ ট্যাগ। আমরা বলি কি এ ট্যাগ, বা এটার একটা নাম আছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগ অবভিয়াসলি এটা একটা কন্টেনার ট্যাগ, আমি লিখেও যাচ্ছি দেখো, কন্টেনার ট্যাগ, এটা একটা কন্টেনার ট্যাগ। আর এর কিছু প্যারামিটার আছে, আমরা প্যারামিটার গুলোকে দেখবো। প্যারামিটার নাম্বার ওয়ান প্যারামিটার আমরা যেটা ইউজ করবো, তারপর আমি ডিটেলসে যাবো। এইচআরইএফ আমরা এটাকে বলি হাইপার টেক্সট রেফারেন্স বলি, এটাকে বলি হাইপার টেক্সট রেফারেন্স। হাইপার টেক্সট রেফারেন্স, অ্যাকচুয়ালি হাইপার টেক্সট রেফারেন্স আমরা ইউজ করি কি কি কারণে না, হাইপার লিঙ্ক করার জন্য, লিঙ্ক তৈরি করার জন্য। ইট ইজ ইউজ টু ক্রিয়েট লিঙ্ক, বা ইংরেজিতে বলি যে ইট ইজ ইউজ টু ক্রিয়েট লিঙ্ক। নাম্বার টু তে আমরা যেটা ইউজ করবো সেটা হলো কি নেম ইউজ করি। নেম, নেম মিনস হচ্ছে কি হাইপারলিঙ্ক যেটা আমরা বানাচ্ছি, সেই হাইপারলিঙ্কটার কি নাম হতে পারে। আমরা বেসিক্যালি এটা ইউজ করি কোথায় না, বুকমার্ক তৈরি করার জন্য। ইট ইজ ইউজ টু ক্রিয়েট বুকমার্ক বলতে পারি। বুকমার্ক, বুকমার্ক তোমরা দেখেছো কোনো একটা পেজে যাওয়ার জন্য আমরা বুকমার্ক তৈরি করে রাখি, অর অ্যাঙ্কর বলতে পারি, অর অ্যাঙ্কর, অ্যাঙ্কর, ঠিক আছে। আরেকটা আছে আমাদের ইউজ করি, তিন নম্বর যে প্যারামিটারটা বেশি ইউজ করি আমরা, সেটা হচ্ছে টার্গেট ইউজ করি। টার্গেট মানে ধরো স্পেসিফিক কোনো একটা জায়গাতে আমি ওপেন করতে চাইছি, তখন আমরা এটা টার্গেট ইউজ করবো। আর বলি যে ইট সেটস দ্য লোকেশন where the linked file will be opened, opened। এটা হচ্ছে কি আমাদের তিনটে প্যারামিটার বেসিক্যালি আমরা ইউজ করে থাকি কিসে না, এ ট্যাগের সঙ্গে, অর্থাৎ কি অ্যাঙ্কার ট্যাগের সঙ্গে। এরপর আমি যাবো কোথায়, ওয়ান বাই ওয়ান কিছু এক্সাম্পল দিয়ে যাবো আমি এখানে।
অ্যাঙ্কার ট্যাগের ক্ষেত্রে আমি একটা মোটামুটি একটা বানিয়ে রেখেছি তাড়াতাড়ি করার জন্য, একটা সুবিধার জন্য। তো দেখো এখানে বিজি কালার দিয়েছি, আমি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ বানাচ্ছি। এখানে এ, তোমরা একটু জাস্ট ফলো করবে, এ href ইকুয়াল টু, ধরো আমি একটা অন্য একটা পেজ তৈরি করে রেখেছি। এখানে একটা আমার অনেক পেজ তৈরি করাই আছে। ধরো আমি এখানে একটা মার্কিউ বলে আমার একটা পেজ আছে, MARQU, তুমি স্পেলিংটা দেখে নিও। মার্কিউ পেজটা ওপেন করলে জাস্ট এই ধরনের কিছু আসবে। আমি আমার আগের ভিডিওটার মার্কিউ ট্যাগটা ইউজ করছি। তো এক্স্যাক্টলি এটা যদি করতে চাই তাহলে আমার কি করতে হচ্ছে, marquee1.html, এই ফাইলটার নাম, এটা আমার ছিলই আগে। আমি এখানে করলাম ক্লিক, এটা তুমি যে কোনো দিতে পারো, ক্লিক হেয়ার টু গো মার্কিউ পেজ, এটা লিখলাম। লেখার পরে আমি এটা একটাকে ক্লোজ করে দিই, এটা একটা ক্লোজ করলাম। তো সেভ করি। সেভ করার পর দেখো আমি এখানে ফাইলটাকে ওপেন করে রেখেছি, চলে এসেছে এটাতে। আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য। একটা কি আছে, ক্লিক হেয়ার টু গো মার্কিং, একটা নতুন পেজ ওপেন হয়েছে, আগের পেজটা ঢেকে গেছে। তো মার্কিং 1.html-টা আমার এখানে চলে এসেছে, ঠিক আছে। তাহলে ক্লিক হেয়ার টু গো মার্কিউ পেজ, এটা করার সাথে সাথে এখানে চলে এসেছে। তাহলে এটা কি গেল না, আমরা একটা অন্য একটা ডকুমেন্ট ওপেন করলাম এখানে। সিমিলারলি আমি সেকেন্ড পার্টে যাচ্ছি, দেখো সেকেন্ড পার্টটাতে যাব। কোথায়, আমি আরেকটা করি, এখানে লিখলাম যে href ইকুয়াল টু, আমি লিখেছি ধরো ডাবল কোটেশনও দিতে পারো তোমরা, https ডাবল স্ল্যাশ www.google.com, google.com কমপ্লিট করলাম। লিখলাম যে গো গুগল, ওকে। তো গো গুগল এটা কিন্তু হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক টেক্সট বলি আমরা। এটা একটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে কি, দ্বিতীয় যেটা করলাম সেটা কিন্তু একটা ওয়েবসাইট। প্রথমটা আমি করেছিলাম একটা ওয়েব পেজ, আমি যেটা তৈরি করেছি। দ্বিতীয়টা কিন্তু একটা ওয়েবসাইটকে ওপেন করতে চাইছি আমি এখানে। আমি সেভ করি, সেভ করে ওখানে চাই, দেখো এটাকে রিফ্রেশ করো, F5 রিফ্রেশ করতে পারো। এখানে কি করেছি, গো গুগল বলে এসেছে। ক্লিক করি, এক্স্যাক্টলি গুগলটা ওপেন করেছে আমার, যেহেতু এখানে গুগল ইন্টারনেট কানেকশন আছে তাই গুগল পেজটা ওপেন করেছে, ঠিক আছে। মেবি এটাকে তোমরা একটু নামিয়ে নিতে পারো। আমার এখানে বিয়ার ট্যাগ একটা ইউজ করে দাও, ব্রেক ট্যাগ, তাহলে ওইটা নেমে যাবে, অর্থাৎ F5 দিয়ে গুগলটা আলাদা জায়গাতে এসছে। ওকে, ব্যাক করলাম, আবার দেখো মার্কিউ ট্যাগটা এসছে। তাহলে প্রথমটা যেটা হলো কি, সেটা একটা অন্য একটা ডকুমেন্ট, দ্বিতীয়টা হলো অন্য একটা ওয়েবসাইট ওপেন করলাম। নেক্সট হচ্ছে কি, আমি ধরো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা কি না, আমি এটা তো একই জিনিস থাকছে তোমাদের এখানে, আমি জাস্ট কপি করে নিলাম। তো এখানে দেখো আমি একটা অন্য একটা যদি ইমেল ওপেন করতে চাই, ইমেল অ্যাড্রেস, আমি ক্লিক করে দেখবে ইমেল অ্যাড্রেসে চলে যায়। তো সেখানে কি করবে তোমরা, এখানে এই জায়গাটাতে শুধু চেঞ্জ করে দাও। আমি লিখলাম দেখো ডাবল কোটেশনের মধ্যে মেল টু, মেল টু করে একটা কোলন দিয়েছি, মেল টু করে কোলন দিয়ে abc@gmail.com লিখলাম। এখানে কি করলাম, আমি লিখে দিলাম মেল মি, লিখলাম, ঠিক আছে, মেল মি। দেখো এখানে ইউজ করেছি কিন্তু মেল টু ইউজ করেছি। এই ইউজটা, এটা যদি কিওয়ার্ড ইউজ করো তাহলে কি হয় একটু দেখে নাও, তারপরে তোমরা লিখবে। রিফ্রেশ করে দেখো মেল মি চলে এসছে। মেল মি করতেই, এই যখনই মেল মিতে ক্লিক করছি, এক্স্যাক্টলি তোমরা এখানে যে অ্যাড্রেস বারটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে একটা আউটলুক এক্সপ্রেস ওপেন হয় জেনারেলি এখানে। তো আমার দেখো এখানে আউটলুক এক্সপ্রেস ওপেন হলো। এখানে কি আছে, এবিসি, আমি যে অ্যাড্রেসটা লিখেছিলাম সেই অ্যাড্রেসটা চলে যাবে। 3 নম্বর অপশনটা আমার এখানে হলো, আমি সেভ করলাম। তাহলে কি করলাম 3 নম্বর অপশনে, সেটা হচ্ছে মেল টু, মেল টুতে করলে পার্টিকুলার ইমেল আইডিটাকে ওপেন হয়ে যাবে।
3 নম্বর 4 নম্বরে যে অপশনটা করবো আমি, সেখানে হচ্ছে ধরো কাউকে পার্টিকুলারলি আমি এমন একটা ওয়েব পেজ বানাতে চাইছি, সেখানে আমার কি থাকবে না, আহ, কাউকে একটা ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারে আমি ফোন করে দেবো, ফোনটা যেন ডাইরেক্টলি লিঙ্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করতে পারো তোমরা, টেল টেল বলে একটা লিখতে পারো তোমরা, টেল করে এখানে একটা তোমরা নাম্বার পুট করে দাও, যে কোনো একটা নাম্বার থাকতে পারে, +91 দিলাম, আমি লিখলাম 92323232, কটা হলো, 10টা হচ্ছে কি, 2 2 4 2 6 2 8, আর আরো 10, আরো দুটো, ব্যাস। এটা হচ্ছে কি, কাকে আসবে, টেল লিখে কোলন দিলে টেলিফোন আসবে। এখানে লিখলাম ধরো কল মি। কল মি খুব ইন্টারেস্টিং একটা বিষয়, একটা তোমরা যেটা করছো এটা দেখো, কল মি, এটা কল মি করার সাথে সাথে কোথায় আসছে দেখো, মেক এ কল, উপরে দিকে লক্ষ্য করে দেখো, মেক এ কল বলে চলে এসেছে, যেখানে আমরা কল করতে পারি। যদি তোমাদের কম্পিউটারটা যদি কলিং ফেসিলিটিস থাকে, বা এটা যদি তোমরা মোবাইল ইউজ করো, তাহলে পার্টিকুলারলি কাউকে কল করতে গেলে কল মিতে টাচ করলেই আমরা কল মিতে পৌঁছে যেতে পারি। ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস হয় কোথায় না, ধরো তাহলে আমরা কি কি শিখলাম, এটা একটা অন্য একটা পেজ ওপেন করতে শিখলাম, তারপর দ্বিতীয়টাতে ওয়েব পেজ, তৃতীয়টাতে হচ্ছে অন্য একটা মেল আইডিতে ওপেন করব আমি, আর একটা হচ্ছে কি কোনো একটা ফোন নাম্বার। নেক্সট আমি ধরো আমি এই যেগুলো করছি সেগুলো দেখবে, একটা জিনিস সবসময় হচ্ছে, যেখানে ছিলাম সেখানটাই থেকে ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু যদি ধরো আমি একটা নতুন কোনো একটা জায়গাতে ওপেন করতে চাই, তাহলে তখন আমরা কি করবো দেখো, এখানটায় আমি একটা দেখাই, একটা অন্য একটা ব্রাউজারে, অন্য একটা ব্রাউজার উইন্ডোতে যদি ওপেন করতে চাও, এক্স্যাক্টলি আমি এটাকেই, বা এই অংশটাকে ধরো, এই যে গুগল দিয়ে যেটা করেছি আমি, সেটাকে আমি জাস্ট হচ্ছে কি করে রাখলাম। আর এখানটাতে ওপেন যদি আমি করতে যাই, তাহলে কি হবে, ব্রাউজার নিউ উইন্ডো যদি লিখতে হয়, তাহলে এখানে এক্ষেত্রে কি করতে হয় না, এক্স্যাক্টলি টার্গেট কথাটা লিখতে হবে, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখতে হবে, ব্ল্যাঙ্ক, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। আমি এটাকে সেভ করে দিই, দেখি এখানটায় আরেকটা নতুন চলে এসেছে দেখো, সেই এটা তো ছিলই, এটা পাশে দেখো আরেকটা তৈরি হচ্ছে গুগলের জন্য। তাহলে অন্য একটা উইন্ডোতে যদি আমাদেরকে ওপেন করতে হয়, তাহলে এটা মনে রাখবে তোমরা, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোরের মধ্যে ব্ল্যাঙ্ক দেবে, আমি তুলে দিলাম এটা, টার্গেট ইকুয়াল টু আন্ডার, নিচে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক, তাহলে অন্য একটা পেজ ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? এই গেল কি আমাদের এইচটিএমএল, এই এইচআরইএফ এর সম্পর্কে সাধারণ একটা আইডিয়া, তাতে কতগুলো ইন্টারেস্টিং বিষয় তোমরা শিখলে। একটা এইচআরইএফ দিয়ে অন্য একটা ডকুমেন্টকে ওপেন করতে হয় কিভাবে, আরেকটা শিখলে তোমরা একটা অন্য একটা ওয়েবসাইট কি করে ওপেন করতে হয়, আরেকটা বললাম কোনো একটা কাউকে যদি মেলের জন্য একটা লিঙ্ক তৈরি করতে হয়, মেল মিতে ক্লিক করলেই যেন হচ্ছে কি আমার মেলটা চলে আসে তার টুতে, টু জায়গায়, সেটার জন্য আমরা মেল টু ইউজ করবো এইচআরইএফ এর সঙ্গে। যদি টেল কোলন ইউজ করি, তাহলে পার্টিকুলারলি কোনো একটা নাম্বারে ওপেন হয়ে যাবে, নাম্বারে ফোন করতে পারবো আমরা। আর যদি অন্য কোনো একটা উইন্ডোতে, ব্রাউজারে কোনো একটা অন্য একটা ট্যাবে যদি তুমি এটাকে ওপেন করতে যাও পেজটাকে, তাহলে কি লিখবে, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখবে। ক্লিয়ার? এটা একটা বিষয়। আরেকটা বিষয় থাকে, তো সেটা হলো কিরকম, যে ধরো আমি একটা বুকমার্ক বানাতে চাইছি, তো একটা পেজেরই বিভিন্ন অংশে বিভিন্ন রকমের লিখবো, এগুলো তো গেল কি ডিফারেন্ট ডিফারেন্ট পেজ বা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমরা যদি একটা পেজেরই বিভিন্ন অংশে যেতে চাই, তো তাহলে কিভাবে করবো, সেটা আমরা একটা নেক্সট ভিডিওতে দেখবো। ঠিক আছে?